জাদুকাটা সেতু এই এলাকার মানুষের কাছে পদ্মা সেতুর মতোই। বলা হয় থাকে এটি একটি স্বপ্নের সেতু। আজ থেকে 7 বছর আগে এই সেতুর কাজ শুরু হয়েছিল। সময় ছিল 2.5 বছর। 2.5 বছর পার হলো, এরপর আরো 4 বার সময়সীমা বৃদ্ধি করা হলো, কিন্তু এখনো সেতুর কাজ শেষ হয়নি। কবে শেষ হবে? আদৌ কি শেষ হবে? সমস্যা কোথায়? এসব বিষয় নিয়েই আমার আজকের ভিডিও। 750 মিটার দীর্ঘ এই সেতুটির নামকরণ করা হয় হযরত শাহ আরেফিন রহমাতুল্লাহ আলাইহি অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতু। এই সেতুটির মধ্য দিয়ে 3টি উপজেলা, বিশেষ করে মধ্যনগর, তাহিরপুর, বিশম্বরপুরের মানুষ যাতায়াত করতে পারতেন। এবং এটি কিন্তু সীমান্ত সড়কের একটি অংশ। সীমান্ত সড়ক আপনারা জানেন, নেত্রকোনা থেকে মধ্যনগর হয়ে সুনামগঞ্জের যে সড়ক, সেই সড়কের সাথে সংযুক্ত হয়। মহিষকলা পর্যন্ত সড়ক অলরেডি নির্মিত হয়ে আছে, গাড়ি আসছে কিন্তু মহিষকলা পর্যন্ত। মহিষকলা থেকে এই জাদুকাটা পর্যন্ত যদি রাস্তাটা নির্মিত হয়ে যায়, তাহলে সুনামগঞ্জ থেকে একদম নেত্রকোনা হয়ে আমরা কিন্তু ঢাকার সাথে কানেক্টেড হতে পারি, অর্থাৎ সীমান্ত সড়ক পূর্ণতা পায়। ইতিমধ্যেই কিন্তু মাহারাম একটি সেতুর কাজ শুরু হয়েছে। শুধুমাত্র জাদুকাটা সেতুর কাজটি যদি শেষ হয় এবং এই একটু রাস্তা যদি সংযুক্ত হয়ে যায়, তাহলে এই সংযোগটা স্থাপন হয়ে যাবে এবং সহজেই এই রাস্তা দিয়ে ঢাকা পর্যন্ত তথা সারা দেশের সাথে যাতায়াত করা যাবে। কিন্তু এই সেতুর কাজটি শেষ হচ্ছে না। এই এলাকাটা কিন্তু একটি পর্যটন এলাকা। এখানে শিমুল বাগান আছে, এখানে জাদুকাটা, বারিকের টিলা, নীলাদ্রি লেক এবং টাঙ্গুয়ার হাওর, এই দিকের পর্যটক যারা আছেন সবাই কিন্তু এই দিকে যাতায়াত করে থাকেন, যার জন্য পর্যটকরাও এখানে একটি বাড়তি সুবিধা পেতেন এবং এই জন্য এই এলাকার পর্যটনে যে সম্ভাবনা সেটি কিন্তু আরো বেড়ে যেত। পাশাপাশি এই এলাকার মানুষের যে যাতায়াত সেটি কিন্তু বাড়ত, অর্থনৈতিকভাবে পণ্য বিভিন্ন জায়গায় আনা নেওয়া করা, সেই সুযোগটাও কিন্তু এখানে সৃষ্টি হতো। শুধুমাত্র এই সেতুটা না হওয়ার কারণে মানুষের যে দুর্ভোগ, তার চিত্রটি দেখুন এই ভিডিওতে। চাচা, এই ব্রিজের কাম শেষ হইব কবে, কিতা মনে করেন আপনারা? আরো 2-3 বছর যাইবে। এটা তো আরো আগে শেষ হওয়ার ব্রিজে না, এখনো 1 মাস কাজ করে 6 মাস বন্ধ থাকে। তা আপনার কি মনে হয় আরো 2-3 বছর হইতে শেষ হইতো না? কি ব্রিজ হইতে হইতে মরে যাবেন গা? এই ফেরি পার হইতে কত করে টাকা ফেরি পার হইতে? 20 টাকা। তো এটা কি ঠিক আছে না বেশি রাখতেছে? বেশি রাখতেছে। তো এই মানুষের যদি সেতুটা হইতো তাহলে তো আর 20 টাকা দেওয়া লাগতো না। হ্যাঁ, সেতুটা যদি হইতো তাহলে 20 টাকা করে দেওয়া লাগতো না। প্রত্যেকবার পারাপারে 40 টাকা চলে যাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে এই সেতুর সবকটি পিলারের কাজই শেষ হয়েছে। 75টি গার্ডারের মধ্যে 60টি গার্ডারের কাজ শেষ হয়েছে এবং 15টি স্প্যানের মধ্যে 12টি স্প্যানের কাজ শেষ হয়েছে। তার মানে 3টি স্প্যানের কাজ বাকি আর 15টি গার্ডারের কাজ বাকি রয়েছে। অতি সামান্য কাজই বাকি, কিন্তু সেই কাজগুলোর মধ্যে গত 6 মাসে কোনো কাজই হয়নি। গত জুন মাসে বন্যার সময় একটি বাল্কহেডের ধাক্কায় একটি গার্ডার পড়ে যাওয়ার পরে এই সেতুর কাজটি থমকে গেছে। সেই থেকে এখন পর্যন্ত গত 6 মাসে আসলে কোনো কাজই হয়নি। তমা কনস্ট্রাকশন 86 কোটি টাকার এই প্রকল্পটি পেয়েছিল এবং তারা বলছে যে 4 দফা সময় বাড়িয়ে এখন পর্যন্ত কাজ হয়েছে 75%। তারা কিন্তু 65 কোটি টাকা তুলেও নিয়েছে, অর্থাৎ যতটুকু কাজ হয়েছে তার চেয়ে বেশি টাকা কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তুলে নিয়ে গেছে, কিন্তু কাজ আর হচ্ছে না, অনেক দিন থেকে থমকে আছে। তারা বলছে হবে হবে, কখন হবে? এই সেতু নির্মাণের পথে এখন 2টি বাধা। একটি হলো যে তমা কনস্ট্রাকশন অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের ঢিলেমি এবং যারা সেটি মনিটরিং করার কথা ছিল, সরকার সেই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো মনিটরিং করছে না। আরেকটি বিষয় হলো যে নদীর পার কাটার কারণে এই সেতুটি যে কোনো মুহূর্তে নদী গর্ভেও তলিয়ে যেতে পারে, অর্থাৎ ধসে যেতে পারে। সেই আশঙ্কা কিন্তু এখন করছেন। সমাধানের কথা যদি আমরা বলি, তাহলে যে তমা কনস্ট্রাকশন সেই কাজ নিয়েছিল তাদেরকে যথাযথভাবে কাজটি করতে হবে। তারা যদি কাজটি করতে না পারে তাহলে তাদেরকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করলে তখন অন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে।
যদি তারা সারেন্ডার না করে তাহলে কিন্তু অন্য কোন প্রতিষ্ঠানকে দেওয়া যাচ্ছে না। আমরা আশা করব তারা কাজটি করবে এবং যথাযথভাবে যথাসময়ের মধ্যে দ্রুততার ভিত্তিতে কাজটি করবে। দ্বিতীয় যে সমস্যাটি ছিল সেটি হলো নদীর পার কাটা। এই সেতুটি কিন্তু পুরো বর্ডার রোডের সাথে কানেক্টেড। সেতুটি যদি না হয় তাহলে পুরো বর্ডার রোডের যে হাজার কোটি টাকার প্রকল্প, সেই প্রকল্প কিন্তু মুখ থুবড়ে পড়বে। এবং এই পার কাটার ফলে আগে যেটা ভাবা হতো শুধুমাত্র ঘাগটিয়া গ্রাম বা আশেপাশের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি মনে করি এখন আর সেই পরিস্থিতি নেই। এর জন্য ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সারা এলাকার 3টি উপজেলার মানুষ। এই 3টি উপজেলার মানুষকেই এখন এক হয়ে এই নদীর পার কাটা বন্ধ করতে হবে। সরকারকেও এটি বুঝতে হবে যে হাজার কোটি টাকার প্রকল্প এখানে বিফলে যাচ্ছে। এর পিছনে যেই থাকুক না কেন তাকে যে কোনোভাবে আটকাতে হবে। সরকারি সংস্থা সেই দায়িত্ব নিতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি এই নদীর পার কাটা বন্ধ করতে না পারি তাহলে এই সেতুও হবে না এবং এই বর্ডার সড়ক যেটা আছে সীমান্ত সড়ক, সেই সীমান্ত সড়কটিও হবে না, যার দরুন এলাকার মানুষ বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হবে। আসুন আমাদের যার যেভাবে ভূমিকা রাখার সুযোগ আছে সেই ভূমিকাটা আমরা রাখি। এই সেতুটির কাজ দ্রুত সম্পন্ন হোক, সেতুটি বাস্তবায়িত হোক এবং এই সীমান্ত সড়ক আমাদেরকে সুফল এনে দিক, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি।